রাষ্ট্রদ্রোহী মামলার একজন এক নম্বর আসামি, এজাহার নামে এক নম্বর আসামি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার সংক্রান্তে যে উদ্ভূত পরিস্থিতি হয়েছিল, সেখানে আমাদের পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর উপরে হামলা এবং একজন অ্যাডভোকেট নিহতের ঘটনায় এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে 3টি মামলা রুজু হয়েছে এবং নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী এর পরিবারের পক্ষ থেকে এখন 2টি মামলা রুজু হয়েছে। একটি হত্যা মামলা এবং অন্যটি এখানে আদালতে বিচারকদের গাড়ি ভাঙচুর, অ্যাডভোকেটদের উপর মারধর সহ বিভিন্ন ইস্যুতে এখানে আরেকটি মামলা রুজু হয়েছে। আমাদের এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের বাবা বাদী হয়ে হত্যা মামলাটি রুজু করেছেন, যেখানে মোট 31 জনকে এজাহার নামে আসামি করা হয়েছে এবং 10 থেকে 15 জন অজ্ঞাতনামা আসামি রয়েছেন। এছাড়া আমাদের এই নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের ভাই বাদী হয়ে আরেকটি মামলা করেছেন, যেখানে 116 জনকে এজাহার নামে আসামি করা হয়েছে। প্রত্যেকটি মামলায় আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি এবং ইতিমধ্যে আমাদের এই সকল মামলায় পুলিশের উপর আক্রমণ এবং হত্যা সংক্রান্ত যে ঘটনাগুলো রয়েছে, সেগুলোতে আমাদের মোট 39 জন এখন পর্যন্ত গ্রেপ্তার আছে। বাকিদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যারা নির্মমভাবে হত্যা করেছে, সেইখানে আমাদের একটি ভিডিও ফুটেজ হাতে এসছে। আমরা সেখানে দেখেছি 20 থেকে 22 জন এখানে সরাসরি অংশ নিয়েছে। ইতিমধ্যেই আমাদের তাদেরকে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে এবং এই ভিডিও ফুটেজ দেখে এই হত্যায় সরাসরি জড়িত 3 জনকে আমরা শনাক্ত এবং গ্রেপ্তার করেছি। এই হত্যা মামলায় সর্বমোট আমরা 9 জনকে গ্রেপ্তার করেছি এখন পর্যন্ত। ভিকটিমের পরিবার থেকে যে মামলাটি করা হয়েছে, এখানে মোট 7 জন আছে, কিন্তু আমরা এর মধ্যে 9 জনকে গ্রেপ্তার করেছি। এই 7 জন এই ভিকটিমের পরিবার যে মামলা করেছে সেখানে এজাহার নামে 7 জন আছে, কিন্তু এর বাইরে আমরা আরো 2 জনকে শনাক্ত করেছি এবং তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা মনে করি যে পুলিশের তদন্ত কাজ অত্যন্ত পেশাদারিত্বের সাথে চলছে। এজাহারের বাইরেও যদি কেউ জড়িত থাকে এই ঘটনার সাথে, তাদেরকে আমরা শনাক্ত এবং আইনের আওতায় নিয়ে আসবো। যাকে কেন্দ্র করে এই উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমরা তার সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত চলছে। যদি কোনো পর্যায়ে তার জড়িত থাকা, তার উস্কানি বা কোনো বিষয় এখানে জড়িত থাকে, অবশ্যই তাকেও আইনের আওতায় নিয়ে আসা হবে। পরিবারের পক্ষ থেকে যে এজাহার দায়ের করা হয়েছে, সেখানে এই চিন্ময়ের নাম নেই। তারপর আমরা বিষয়টা তদন্ত করে দেখছি, যদি এখানে তার কোনো সংশ্লিষ্টতা থাকে সেটা অবশ্যই আইনগত যে ব্যবস্থা সেটা নেওয়া হবে। পুলিশের পক্ষ থেকে এই মামলা সংক্রান্তে যত ধরনের প্রক্রিয়া রয়েছে সবগুলি অত্যন্ত পেশাদারিত্বের সাথে পরিচালনা করা হচ্ছে এবং সরাসরি সিনিয়র অফিসারদের সরাসরি তত্ত্বাবধানে এটা মনিটর করা হচ্ছে এবং এখানে যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত, তারা যাতে প্রকৃতভাবে চিহ্নিত হয়, তাদের সংশ্লিষ্টতা যতটুকু সেটা সন্নিবেশিত হয়। প্রত্যেকটি বিষয়কে আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছি, যাতে করে ন্যায় বিচারের প্রক্রিয়ায় আমরা আমাদের যতটুকু কর্তব্য রয়েছে সেটা আমরা উপস্থাপন করতে পারি।